So today we are going to discuss about atoms and molecules. As we all know from the Dalton's atomic theory, from the Dalton's atomic model or Dalton's atomic theory, generally দুটো টার্ম আমাদের কাছে এসেছিল কি atoms and molecules. Now the question is এই যে atoms and molecules এই দুটো টার্ম আমাদের কাছে আসলো, এই atoms and molecules এর তো অরিজিনটা জানলাম, atoms and molecules কি সেটা অলরেডি জেনে এসেছি. Atoms are the smallest indivisible particle that can participate in chemical reaction, but it may or may not exist freely in nature. And molecules are the smallest particle of an element which can exist freely in nature. It already done. Now the question is এই যে atoms and molecules আসলো, atoms and molecules এর আমি মাস কি করে ক্যালকুলেট করতে পারি? How can we calculate the masses of atoms and molecules accurately? So এই যে কোয়েশ্চেনটা যখনই অ্যারাইজ করলো, হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য মাসেস অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, তো তখন এই অ্যাটমিক মাসেস জানার জন্য তার কতগুলো কন্ডিশন সামনে আসলো যে অ্যাটমসটা ভেরি স্মল হয়, দ্যাট ইজ ওয়াই ওদের মাস ক্যালকুলেশন করতে গিয়ে প্রবলেম আসবে. অ্যাকুরেটলি যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে প্রবলেম আসতে পারে. বাট এই যে অ্যাটমিক মাস, ডাল্টনসের অ্যাটমিক থিওরিগুলো মাথায় রাখবি, আগে আমরা যে 5টা থিওরেম পড়ে আসলাম, সো ওই থিওরেমগুলো যেগুলো পড়ে এসেছিলাম, ডাল্টনের অ্যাটমিক থিওরি কিন্তু কেমিক্যাল কম্বিনেশনের প্রত্যেক কটা লকে খুব ভালো করে এস্টাবলিশ করতে পেরেছিল অ্যান্ড প্রত্যেকটা লকে সাকসেসফুলি এক্সপ্লেন করতে পেরেছিল. কাদের? যে আমরা কেমিক্যাল কম্বিনেশনের লগুলো পড়েছিলাম. ডাল্টনস অ্যাটমিক থিওরি successfully explains the law of combination. ডাল্টনস যে অ্যাটমিক থিওরি ছিল প্রত্যেকটা কিন্তু সাকসেসফুলি ল অফ কেমিক্যাল কম্বিনেশনগুলোকে ইজিলি এস্টাবলিশ করতে পেরে, ইজিলি এক্সপ্লেন করতে পেরেছিল. ল অফ কেমিক্যাল কম্বিনেশন, কেমিক্যাল কম্বিনেশন. বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ এই যে ল অফ কেমিক্যাল কম্বিনেশনটাকে সাকসেসফুলি এক্সপ্লেন করেছিল ডাল্টনস অ্যাটমিক থিওরি, তো এই ল অফ কেমিক্যাল কম্বিনেশন এক্সপ্লেন করার মেইন কি রিজন কী ছিল, কার রেসপেক্টে ডাল্টন এগুলোকে এক্সপ্লেন করতে পেরেছিল? ডাল্টনস অ্যাটমিক থিওরি ল অফ কেমিক্যাল কম্বিনেশনটাকে ইজিলি এক্সপ্লেন করতে পেরেছিল, বাট কিসের বেসিসে? ডাল্টনের পস্টুলেটসের মেইন যে থিওরেমটা ছিল তার কি সাকসেসের পিছনে মেইন রিজন ছিল যে দ্য কনসেপ্ট দ্যাট ইচ এলিমেন্ট হ্যাড এ ক্যারেক্টারিস্টিক অ্যাটমিক মাস. এর মেইন কি কনসেপ্ট যেটা ছিল, দ্যাট ইজ ইচ element has a characteristic atomic mass. Each element had a characteristic atomic mass. So এটার উপর বেস করে, এই পার্টটার উপর বেস করে ল অফ কেমিক্যাল কম্বিনেশনগুলোকে ডাল্টন এক্সপ্লেন করতে পেরেছিল কারেক্টলি. Now the question is, if each and every element must have a characteristic atomic mass, then how can we calculate the atomic mass? এটা থ্রুতে আমি এক্সপ্লেন করলাম এটাকে, তাহলে আমি অ্যাটমিক মাসেসগুলো ক্যালকুলেট করবো কী করে? এই যে কোয়েশ্চেনটা যখনই অ্যারাইজ করলো যে অ্যাটমিক মাসেসগুলো আমি ক্যালকুলেট করবো কী করে, তখন অ্যাটমিক মাস যখন ক্যালকুলেশনে করার ট্রাই করা হলো, তখন কতগুলো কোয়েশ্চেন্স আমাদের সামনে আসলো. কী কী কোয়েশ্চেন্স? ফার্স্ট হচ্ছে গিয়ে atoms are very small. Atoms are very small. So we cannot precisely calculate its atomic mass because these are extremely small particles. Even we cannot see them with microscope. So that is why how can we calculate their atomic masses accurately? So এই কিছু কোয়েশ্চেন্স ওদের সামনে আসলো তখন.
বাই ইনডাইরেক্ট মেথড তখন ক্যালকুলেট করা হলো যে অ্যাটমসের যদি মাস ক্যালকুলেট করি তো আলটিমেটলি অ্যাটমিক মাস কত আসতে পারে, অলমোস্ট আসলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সো দ্যাট ইজ ভেরি ভেরি স্মল। তো এই ভ্যালুটাকে নিয়ে যদি আমি কাজ করতে যাই তো এদের ভ্যালুসগুলো, অ্যাটমসের মাস যদি এটা হয় আলটিমেটলি, তো এর ভ্যালু তো প্রচণ্ডই স্মল হচ্ছে। তো এটার রেসপেক্টে যদি আমি এগুলোকে ওয়েট করতে চাই তো এই এক্সট্রিমলি স্মল ভ্যালুসগুলো আমি কী করে ক্যালকুলেট করতে পারবো? ইট ইজ নট পসিবল টু অ্যাকুরেটলি ক্যালকুলেট দ্য ভ্যালুস। সো এটা ক্যালকুলেট করা, ইজিলি ক্যালকুলেট করা পসিবল না। নেক্সট আরও কিছু কোয়েশ্চেন্স অ্যারাইজ করলো, ইট ইজ নট কনভেনিয়েন্ট টু ইউজ সাচ স্মল ফিগার্স ইন আওয়ার ক্যালকুলেশন। এগুলো আমরা করছি কেন? অ্যাটমিক মাস আমি ক্যালকুলেট কেন করছি? অ্যাটমিক মাস আমি ক্যালকুলেট করছি বিকজ আমি অ্যাটমিক মাসটা নিয়ে আমি ক্যালকুলেশনস করব, ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো সলভ করব। সো এই যে অ্যাটমিক মাসটা আমি এখান থেকে ক্যালকুলেট করছি, ইট ইজ নট কনভেনিয়েন্ট to use such atomic mass for mathematical calculations. সো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসের জন্য এই যে ভেরি স্মল অ্যামাউন্ট অফ যে ভ্যালুটা আমাদের আসলো, সে ভ্যালুটা নিয়ে আমি ক্যালকুলেশন করতে গেলে ক্যালকুলেশন প্রসিডিওরটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমি এত স্মল ভ্যালু নিয়ে ক্যালকুলেট করতে পারবো না। তো আমাদের একটা এমন ভ্যালু দরকার যেটা কিনা ইজিলি আমি ডিফাইন করতে পারবো যে ভ্যালুটাকে। আমাদের একটা সিম্পল ফিগার দরকার। তো এই যে সিম্পল আমাদের একটা ভ্যালু দরকার, সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে তাহলে আমাদের একটা কী দরকার? ম্যাথামেটিক্যাল কমপ্লিকেশনসগুলোকে যদি লেস করতে হয় তাহলে আমাদের এমন একটা ভ্যালু দরকার যেটা কিনা ভেরি সিম্পল হবে। একটা সিম্পল ফিগার দরকার যার থ্রুতে আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসগুলো ভেরি ইজি করতে পারি। তো এই সিম্পল ফিগারটা কী হবে, কী করে আমি ক্যালকুলেট করতে পারবো? তার জন্য একটা অল্টারনেটিভ ওয়ে আমাদের কাছে আসলো, যে অল্টারনেটিভ ওয়ে থ্রুতে আমি অ্যাটমিক মাসটা ক্যালকুলেট করা স্টার্ট করলাম। দ্যাট ইজ কল্ড রিলেটিভ অ্যাটমিক মাস। সো হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস? ভেরি ইজি। হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ? রিলেটিভ মিন্স কোনো কিছু রেসপেক্টে। আমি ডিরেক্টলি অ্যাটমিক মাস, ধর আমার কাছে একটা অ্যাটম রয়েছে এ, আমি এই অ্যাটমের মাসটা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারছি না, বিকজ এটা যখন কাজ করা হচ্ছে অ্যাটমসগুলোর মাস ক্যালকুলেশনের ডাল্টনসের সময়, তো তখন আমাদের কাছে কোনো এমন কোনো ইকুইপমেন্ট নেই যার থ্রুতে আমি অ্যাকুরেটলি ওটা ক্যালকুলেট করতে পারবো। তো আমার কাছে এমন কোনো ইকুইপমেন্টও নেই যার থ্রুতে আমি ওটা ক্যালকুলেট করতে পারবো। সো রিলেটিভ অ্যাটমিক মাসের ওয়েটা নেওয়া হলো। এখানে কী করা হয়, ধর একটা অ্যাটম রয়েছে এ, এর মাসটা আমি ক্যালকুলেট করতে চাইছি, আমি ডিরেক্টলি আমার কাছে কোনো ওয়েইং মেশিন নেই যার থ্রুতে আমি অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারবো। তো আমি কী করছি, কোনো কিছু রেসপেক্টে ক্যালকুলেট করছি। দিস ইজ জাস্ট লাইক এ ফিজিক্সে আমরা যেটা করি, ধর এখানে একটা স্ট্রেট লাইন রয়েছে, তো আমরা জানি যে এখান থেকে এতটা মিন্স 1 মিটার, এটা আমাদের ফিক্সড করা রয়েছে। প্ল্যাটিনাম ইরিডিয়াম যে আমাদের মেটাল দিয়ে একটা রড প্রিপেয়ার করা হয়, তার মধ্যে মার্ক করা রয়েছে এখান থেকে এতটা, ফ্রান্সের যেটা রাখা রয়েছে। সো আমি অ্যাকুরেটলি জানি দিস ইজ 1 মিটার। দেন আমি কি জানি, এই 1 মিটারের রেসপেক্টে এটাকে আমি ইউনিট হিসেবে ধরে এর রেসপেক্টে আমি দেখি এটা যত টাইমস রয়েছে 1 2 3 4 5 6 7, সো দিস ইজ 7 টাইমস। তো আমি এখান থেকে বলতে পারি দিস ইজ 7 মিটার। সিমিলারলি এখানেও তাই করবো, কোনো কিছুকে একটা ইউনিট হিসেবে আগে ধরে নেবো, তার রেসপেক্টে আমি দেখবো যে ওটা কত টাইমস হচ্ছে, সেখান থেকে আমি ওর অ্যাভারেজ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে পারবো। সো এটা কী করে আমি ক্যালকুলেট করতে পারবো? এই অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস নয়, রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে পারবো।